হ্যালো, গুড আফটারনুন। বেঞ্চমার্ক ফিন, আমি অরিজিৎ। আমার এটা 5th এপিসোড। এখানে আমি 2-3টে কোশ্চেন্স ক্লায়েন্টসদের কাছ থেকে এবং ভিউয়ার্সদের কাছ থেকে পেয়েছি যে ডেরিভেটিভ মার্কেটটা আরেকটু তারা বুঝতে চায়। ঠিক আছে, ডেরিভেটিভ মার্কেট বুঝতে অসুবিধে হয়েছে। ঠিক আছে, তো আমি একটা কথা বলতে চাই, দেখুন ডেরিভেটিভ মার্কেট বুঝতে আপনার অসুবিধে হওয়াটা স্বাভাবিক বিষয়, বিকজ এই মার্কেটটা অনেক ফাস্ট এবং অনেক ডিপলি যেতে হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ট্রেডার যারা হয়, ট্রেডারদের জন্য অ্যাকচুয়ালি এত ডিপে যাওয়ার দরকার পড়ে না, কিন্তু তাও আমি একবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি নিফটি কীভাবে ক্যালকুলেট করি আমরা, কী বেসিসের ওপর নিফটি ক্যালকুলেট হয়, স্টক কীভাবে নিফটিতে আসে, কীভাবে নিফটি থেকে বেরোয়। ঠিক আছে, এবং ডেরিভেটিভটা কীভাবে কাজ করে। ওকে, সো ফার্স্ট আমি আপনাদের বলে দিতে চাইছি যে ডেরিভেটিভ মার্কেটটা হলো এমন একটা মার্কেট যেটা আপনার ক্যাশ থেকে একটু আলাদা। নর্মালি ডেরিভেটিভ মার্কেটে কী হয় না, আপনি ক্যাশ মার্কেটে যা ট্রেড করছেন তার আপনার প্রবাবিলিটি আর একটা এক্সপেকটেশনের উপর ডেরিভেটিভ মার্কেট কাজ করে। ওকে, তো ফার্স্ট অফ অল থিং জানতে হবে যে আমাদের ডেরিভেটিভ মার্কেটটা কীভাবে হয়, মানে কী জিনিসটা। ঠিক আছে, কী পার্টে আছে। ঠিক আছে, তো নর্মালি আমি এখানে এনএসি লিখলাম। ঠিক আছে, এনএসি। ওকে, এনএসি দুটো পার্ট করে নিই আমরা। দুটো পার্টের মধ্যে থাকছে এখানে ক্যাশ, আর সেকেন্ড থাকছে আপনার ডেরিভেটিভ মার্কেট। ঠিক আছে, এবার ডেরিভেটিভটাকে দুটো আমরা করে নিতে পারি, একটা হচ্ছে ফিউচার, একটা হচ্ছে অপশান। ওকে, বেসিক্যালি এইটাই হয়। ওকে, এবার ফিউচার আর অপশান যেটা আমি আপনাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, তার একটা জিনিস বেসিক জানবেন যে এই যে ফিউচার মার্কেট, ঠিক আছে, এই ফিউচার মার্কেটটা হচ্ছে আপনার এখানে দুটো জিনিস থাকে। ঠিক আছে, এখানে আবার দুটো ডিভিশন করা হয়, একটা হচ্ছে আপনার স্টক, ঠিক আছে, একটা হচ্ছে আপনার ইন্ডেক্স। সেম এখানেও থাকে হচ্ছে তাই। ঠিক আছে, একটাতে থাকে আপনার হচ্ছে স্টক, একটা হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, বেসিক হচ্ছে আপনার এইটাই। ওকে, তো এবার আমি আপনাদের বলতে চাই যে নর্মালি দেখুন এই যে ফিউচার মার্কেট এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফিউচার মার্কেট, ঠিক আছে, এই ফিউচার মার্কেটের যেখানে ইন্ডেক্স, এইটা এখানে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট। কেন? এই ইন্ডেক্সটা হচ্ছে নিফটির ইন্ডেক্স হয়। ঠিক আছে, ইন্ডেক্স অনেক ধরনের হয়। ঠিক আছে, তো প্রধানত আমি নিফটি ইন্ডেক্সটাকে বলে, অ্যাকচুয়ালি এখানে ইন্ডেক্সটা কী হয়, নিফটি 50। ঠিক আছে, নিফটি 50। এবার আমরা নিফটি 50 কেন এটাকে বলি, ঠিক আছে, নিফটি 50 বলার অনেকগুলো কারণ আছে। বিকজ হচ্ছে নিফটি 50 বলার কারণগুলোর মধ্যে আমাদের পরিষ্কার করে দেখিয়ে দিই এখানে। ঠিক আছে, এই দেখুন নিফটি 50। ওকে, নিফটি 50 বলার কারণগুলো হচ্ছে একটি যে এই নিফটি 50-র মধ্যে 50টা স্টক থাকে। ওকে, এবার এই 50টা স্টক কী প্যারামিটার্সের ওপর নিয়ে আমরা আনি, মানে এক্সচেঞ্জ আনি, তার কিছু 6খানা প্যারামিটার থাকে। ঠিক আছে, এই 6টা প্যারামিটার্স কী কী আছে? এক, ঠিক আছে, 1 নম্বর প্যারামিটার্স কী থাকে? ফ্রি ফ্লোট। ঠিক আছে, ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ। ঠিক আছে, ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ। এবার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপটা কী জিনিস হয় না, কোম্পানির যে প্রমোটিং স্টক থাকে, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম প্রো স্টক হোল্ডার। প্রো স্টক হোল্ডার্স। ঠিক আছে, এই ফ্রি ফ্লোটটা কী করে হয়? ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যালকুলেট করা হয় অ্যাপার্ট ফ্রম প্রমোটার স্টক। এবার যদি আমি ধরি যে নর্মালি আপনার যে কোনো কোম্পানি ধরুন, ঠিক আছে, আমি যদি এবার টিসিএস ধরি, ঠিক আছে, টিসিএসে ধরুন আপনার প্রোমোটারের স্টক, যদি আমরা প্রোমোটার টোটাল স্টকটাকে 100% ধরি, তার মধ্যে ধরুন আপনার প্রোমোটিং স্টক আছে হচ্ছে, প্রোমোটারদের যারা স্টক আছে সেটা ধরুন অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম হচ্ছে 30%। ঠিক আছে, সরি 30%, হ্যাঁ 30% ধরুন। ঠিক আছে, তাহলে ফ্রি ফ্লোট কীভাবে ক্যালকুলেট হবে? এই 100%-এর মধ্যে এই 100% হচ্ছে টোটাল ইকুইটি। ঠিক আছে, এখান থেকে ফ্রি ফ্লোটটা ক্যালকুলেট হবে আপনার
30% হচ্ছে আপনার প্রোমোটিং স্টক প্রো, যেটাকে আমি বলছি, ঠিক আছে। আর তাহলে ফ্রি ফ্লোট কত? 70% হচ্ছে ফ্রি ফ্লোট, ঠিক আছে। 70% ফ্রি ফ্লোট, ঠিক আছে। তো এই 70% মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর দাঁড়িয়ে এটা হয়, ঠিক আছে। আর এবারে নিফটিতে কী করে আসে? নিফটিতে আসার 6খানা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। নিফটিতে আসার 6খানা ক্রাইটেরিয়ার মধ্যে এক হচ্ছে এটা ফ্রি ফ্লোট, ঠিক আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন হতে হয়, ঠিক আছে। সেকেন্ড থিং কী আছে আপনার? সেকেন্ড থিং এখানে আসছে হচ্ছে আপনার হচ্ছে এই কোম্পানিটা ইন্ডিয়ান কোম্পানি হতে হয়, ঠিক আছে, ইন্ডিয়ান কোম্পানি হতে হয়, ঠিক আছে। ইন্ডিয়ান কোম্পানি হতে হয় মানে সাপোজ ধরুন আমাদের দাও জোন্স এসজিএক্স আমরা নিফটি যেগুলো বলি, এগুলো কি আমাদেরই নিফটি আপনার বাইরের মার্কেটে ফিউচারে লিস্টেড আছে, ঠিক আছে। কিন্তু এমনও তো কোনো দিন হতে পারে যে ফেসবুক, অ্যামাজন, গুগল আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিস্টেড হলো, কিন্তু এটা লিস্টেড তো হতে পারবে, কিন্তু এটা নিফটি 50-র মধ্যে কোনো দিনও আসতে পারবে না। কেন? কারণ এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত ফ্রি ফ্লোট যদি ওরা ম্যাচও করিয়ে দিতে পারে, তো ওরা ইন্ডিয়ান কোম্পানি নয়, ওরা ফরেন কোম্পানি, মানে ওরা ইউএস বেসড কোম্পানি, দ্যাটস ওয়াই ওরা আসতে পারবে না, ঠিক আছে। সেকেন্ড থিং কী হচ্ছে আপনার নিফটিতে আপনার টপ 100 কোম্পানিজ থাকে, কোম্পানিজ যেগুলো আমরা বলি, ঠিক আছে। এই টপ 100 কোম্পানিজের মধ্যে নিফটি 50-তে আসতে গেলে আপনার ডেরিভেটিভ মার্কেটে ট্রেড হতে হবে কোম্পানিকে, ঠিক আছে। শুধু ক্যাশ মার্কেটে ট্রেড হলে চলবে না, নিফটি 50-তে আসতে গেলে ডেরিভেটিভ মার্কেটে ট্রেড হতে হবে, ওকে। থার্ড থিং কী আছে? ফোর্থ থিং কী আছে? অ্যাকচুয়ালি এখানে 7টা কারণ হয়ে যায়, বিকজ এই যে ফ্রি ফ্লোটটা দেখালাম, এই ফ্রি ফ্লোটটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে ইনক্লুড, আমি এটাকে আলাদা এক্সট্রা করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ফোর্থ থিং কী এখানে আসে? ফোর্থ থিং আসে হচ্ছে আপনার লিকুইডিটি, ঠিক আছে। এবার এই লিকুইডিটিটা কি? লিকুইডিটি হচ্ছে ধরুন কোম্পানিটা ট্রেড তো হচ্ছে, কিন্তু কোম্পানিটায় কি আরামসে আপনার ট্রেডটা হতে পারছে? মানে ধরুন আমরা নর্মালি যারা ছোট ইনভেস্টার, রিটেল ইনভেস্টার, তারা তো না 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা অবধি বাইং সেলিং করে, ঠিক আছে। কিন্তু যারা এফওয়াইস বা ধরুন মিউচুয়াল ফান্ড, এরা কি করে? এরা তো আর শুধু 10 লাখ 12 লাখ টাকা না, এরা কয়েক হাজার হাজার কোটি টাকার ট্রেড হচ্ছে। তো সেই ট্রেডটা যাতে অ্যাভারেজ থাকে, ঠিক আছে, সেই ট্রেডটা যাতে হতে পারে, মানে অ্যাভারেজ লিকুইডিটি যেন সেখানে থাকে। এবার এর একটা ফর্মুলা আছে যে 6 মান্থসের 10 করোড়সের ট্রেডে 0.5%, মানে 0.5%-এর যাতে নেগেটিভ ইম্প্যাক্ট কস্ট না আসে, একটা বড় থিওরি আছে, টেকনিক্যাল থিওরি আছে। কিন্তু নর্মাল ট্রেডার্সের অতটা ডিপে না গেলে হবে, নর্মালি লিকুইডিটি যেন সদা নেয় সেটা থেকে যেন সদাটাকে বেরোতে পারেন, ঠিক আছে। এই লিকুইডিটিটা মানে এভরি টাইম যেন একটা অ্যাভারেজ বায়ার সেলার অলওয়েজ মেনটেন হয় সেখানে, ঠিক আছে। এবার এই যে আগেরবার বলেছিলাম আপনার ফ্রি ফ্লোট, ঠিক আছে, এই ফ্রি ফ্লোটটার মধ্যেই এই মার্কেট ক্যাপিটালাইজেশনটা চলে আসে, ঠিক আছে। এবার মার্কেট ক্যাপিটালাইজেশন কি? নিফটির টপ 100-এর মধ্যে সবচেয়ে বড় মার্কেট ক্যাপিটালাইজেশন 50-কে নেওয়া হয়, ঠিক আছে। এবার সবথেকে বড় মার্কেট ক্যাপিটালাইজেশন 50 ধরুন 50-কে নেওয়া হচ্ছে, এর জন্য অ্যাপ্রক্সিমেটলি 25,000 করোড়ের একটা আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম দরকার পড়ে, ঠিক আছে। এটা অলওয়েজ এমন না যে 25,000 ইজ দ্য বেঞ্চ মার্ক, এটা আমি একটা অ্যাভারেজ বলছি, ঠিক আছে। বিকজ বেঞ্চ মার্ক ওইভাবে ক্রিয়েট করা যায় না, ঠিক আছে। একটা নর্মালি 25,000 করোড়সের মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম ফ্রি ফ্লোটে দরকার পড়ে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস কি, একটা রিল্যাক্সেশন এখানে থাকে হচ্ছে নিউ কামার্সদের জন্য। এখানে একটা বলে দিই, নিউ কোম্পানিজ যারা মার্কেটে লঞ্চ হচ্ছে, যেমন এই মুহূর্তে মার্কেটে আপনার লঞ্চ হয়েছে ধরুন ইউটিআই এএমসি নিফটি 50-র মধ্যে কিন্তু 3 মান্থসের মধ্যে চলে আসবে, তখন আর 6 মান্থসের মার্কেট ক্যাপিটালাইজেশন দরকার পড়বে না, ঠিক আছে।
3 মান্থসের মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যেই চলে আসবে যদি বাকি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে। ওকে, আর সিক্স থিং কী আসছে এখানে? সিক্স থিং আপনার এখানে চলে আসবে যে স্টকটা যেন এভরি